2024 সালে বহুল আলোচিত ঘটনা 15 লাখ টাকার ছাগলকাণ্ড। এক ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এরপরেই সাবেক সদস্য মতিউর রহমানের দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছিল। সেই ছাগলকাণ্ড থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন দেখেছে বিশ্ববাসী। এবার সেই বিতর্কিত মতিউরকে গ্রেফতার করা হয়েছে। মতিউর রহমান সহ তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 14 জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানতে না পারলেও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান। মামলা থাকা সত্ত্বেও এতদিন তাদেরকে গ্রেপ্তার কেন করা হয়নি এ নিয়ে সমালোচনা চলছিল নেটিজেনদের মাঝে। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে সবশেষ 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্পদের তথ্য গোপন সহ 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে দুদক এই মামলাগুলো দায়ের করে। এর মধ্যে লায়লা কানিজ ও মতিউর 13,51,58,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে 1,53,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে 2,45,00,000 টাকার গোপন এবং 53,41,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। এছাড়াও গত বছরের 15 ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে মোট 11,18,86,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। কুরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরুর পর জানা যায় তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। দেশজুড়ে আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে শুরু করে মতিউর ও তার পরিবারের বিপুল সম্পদের চাঞ্চল্যকর সব তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পায় দুদক। সাইমা আক্তার, নয়াদিগন্ত।